সুন্দরবন এক অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের আধার। কাছে থেকে দেখলে চোখ জুড়িয়ে যায়। নিচে পানি, মাঝে সবুজ এবং তার উপর আকাশের নীলের ছড়াছড়ি। এই যেন সৃষ্টিকর্তার মায়াবী হাতে নিপুণভাবে সাজানো এক প্রাকৃতিক বাগান। বাংলাদেশের দক্ষিণ পশ্চিম দিকে সমুদ্র উপকূলবর্তী খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা জেলায় অবস্থিত পৃথিবীর একক বৃহত্তম প্রাকৃতিক ম্যানগ্রোভ এই বন। আমরা সরাসরি সুন্দরবনে প্রবেশ না করলেও সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের শরণখোলা অংশের ভারানির খাল দিয়ে ছুটে চলেছি আমাদের গন্তব্যে। আর প্রাণ ভরে দেখছি সুন্দরবনের সুন্দর এই প্রাকৃতিক দৃশ্য এবং আপনাদেরকেও দেখাবো ইনশাআল্লাহ। কেন যাচ্ছি, কোথায় যাচ্ছি, কেনই বা বারানির খালে আজ আমরা এসেছি, সেই গল্প বলবো আপনাদেরকে। আমরা বাগেরহাটের শরণখোলা উপজেলার পূর্ব খুরিয়াখালী গ্রামে বেড়াতে এসেছিলাম, যে গ্রামটি সুন্দরবনের একদম পাশ ঘেঁষে অবস্থিত। গ্রাম এবং সুন্দরবনের মাঝখানে শুধু ভারানির খালটি পার্থক্য, এছাড়া এই দুয়ের মাঝে আর কোনো পার্থক্য নেই। এবং আমরা যে বাড়িতে ছিলাম সেই বাড়িটি একদম গ্রামের শেষ প্রান্তে সুন্দরবনের ভারানির খালের পাড়ে অবস্থিত। আজকে আমরা ঢাকা চলে যাব, এখান থেকে যাব শরণখোলা, সেজন্যই আমরা ট্রলারে চড়ব। তো আমরা এখন ট্রলারে উঠছি, আর আমাকে বিদায় জানানোর জন্য এসেছেন আমার ছোট ভাই মাওলানা মাহমুদুল হাসান শাহিদির পিতা এবং এই গ্রামের একজন মুরব্বী। তাদের থেকে বিদায় নিয়ে আমরা এখন চড়ছি আমাদের জন্য অপেক্ষাকৃত সেই ট্রলারে, যে ট্রলার নিয়ে যাবে শরণখোলা সুন্দরবনের পাশ ঘেঁষে এটি ছুটে চলবে। সেখান থেকেই দেখব প্রাণ ভরে সুন্দরবনের সৌন্দর্য। সুন্দরবন প্রাকৃতিক সৌন্দর্যের আধার হলেও ভালো নেই সুন্দরবনের আশপাশে বসবাসকারী মানুষগুলো। এই নদীতে মাছ ধরতে এসে অনেকেই আক্রান্ত হন কুমির দ্বারা, আর জঙ্গলে মৌচাক কাটতে গিয়ে অনেকেই আক্রান্ত হন বাঘ, ভাল্লুক সহ হিংস্র প্রাণী দ্বারা। আর তখনই বিপদগ্রস্ত মানুষদেরকে উদ্ধার করার জন্য ছুটে আসেন ফরেস্ট অফিসের নিরাপত্তা কর্মীরা। কখনো কখনো উদ্ধার কাজে তারা সফল হন, আবার কখনো তাদের সেই কষ্টগুলো ব্যর্থতায় পর্যবেসিত হয়, আর অবাকার ঘটে করুণ মৃত্যু। অফিসের কাছে আছে কিছু লঞ্চ, যেগুলো দিয়ে পর্যটকরা ঘুরে বেড়ান সুন্দরবনের গহীনে। এখানে রয়েছে আধুনিক কেবিন, খাওয়া দাওয়া এবং থাকার সুব্যবস্থা। তবে এই জন্য গুনতে হয় বাড়তি অর্থ। প্রতিটি লঞ্চে 20 জন পর্যটকের থাকা, খাওয়া এবং ঘুমানোর সুব্যবস্থা রয়েছে। সুন্দরবনের 62 ভাগ বাংলাদেশ অংশে এবং 38 ভাগ ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে অবস্থিত। সিডর, আইলা, আমফান সহ নানা সামুদ্রিক ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি থেকে এ অঞ্চলের মানুষের জীবন এবং বনের পশু পাখি ও জীববৈচিত্র্য রক্ষায় প্রাকৃতিক প্রাচীর হিসাবে বিশেষ ভূমিকা রাখে এই সুন্দরবন। দর্শক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে এসেছি ভারানির খালের একদম ত্রিমুখনায়। এখানে 3টি মুখ তৈরি হয়েছে, একটি চলে গেছে সুন্দরবনের একদম ভেতরে বাম পাশ দিয়ে। সুন্দরবনের ভেতর বয়ে যাওয়া সেই খালটি বেশ সরু এবং গাছের ঘনত্ব বেশি থাকায় ভাটার সময় নৌকা নিয়ে সেখানে যাওয়া বেশ কষ্টসাধ্য। খাল এবং নদীতে সকালে থাকে ভাটা, বিকালে আসে জোয়ার। জোয়ারের সময় ভেতরে যাওয়া বেশ সহজসাধ্য। জানা গেছে এই খাল দিয়ে প্রায় 1.5 কিলোমিটার পর্যন্ত সুন্দরবনের গহীনে প্রবেশ করা যায়। খুব কাছে থেকে দেখা যায় গাছগাছালি, জীববৈচিত্র্য এবং প্রাকৃতিক সুন্দর সুন্দর দৃশ্য। প্রিয় দর্শক, আপনাদের সাথে কথা বলতে বলতে আর এই প্রাকৃতিক চমৎকার দৃশ্যগুলো দেখতে দেখতে আমরাও চলে এসেছি শরণখোলা নৌকাঘাটের একেবারে সন্নিকটে। আমার সাথে সফরে ছিলেন এই এলাকার জনপ্রিয় তরুণ আলেম মাওলানা মাহমুদুল হাসান শাহিদি, তার মামা এবং ঢাকা থেকে আগত আমার সফর সঙ্গী তাহসিন আহমদ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সময় পেলে শহরের ব্যস্ততার খোলস থেকে বের হয়ে মাঝে মাঝে ঘুরতে আসবেন সুন্দরবন সহ দেশের প্রাকৃতিক সুন্দর সুন্দর জায়গাগুলোতে। আপনার মন এবং শরীর দুটোই ভালো থাকবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।
আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ।